আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো ধারাবাহিক এমএস ওয়ার্ড এর টিউটোরিয়ালের একটি নতুন টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড থেকে আপনি যে কোনো ডকুমেন্টস কিভাবে ইমেজ আকারে সেভ করতে পারবেন। যে কোনো ডকুমেন্টস, আপনি লেখা বলেন, শেপ বলেন, যে কোনো ডকুমেন্টস আপনি কিভাবে ইমেজ আকারে সেভ করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন আপডেটগুলো আপনারা পেতে পারেন। তাহলে আর কথা বাড়াবো না, আমরা আমাদের মূল কার্যক্রম এখনই শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে আমি আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। চলুন শুরু করা যাক আমাদের মূল কার্যক্রম। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা ডকুমেন্টস নিয়ে রাখছি। দেখেন এটা কিন্তু ডকুমেন্টসেরই ফাইল। তাহলে এখানে আপনি এই ডকুমেন্টসটা কিভাবে আপনি ইমেজ আকারে সেভ করবেন। আমি এই লেখাগুলো একটু বোল্ড করে দিচ্ছি, লেখাটা একটু বোল্ড করে দিলাম, আর এই লেখাগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। সব লেখা কি মাঝখানে চলে আসছে। এখন এই ডকুমেন্টসটা আমি ইমেজ আকারে সেভ করব। তাহলে কিভাবে আমি সেভ করব, দেখেন এখান থেকে আমি সর্বপ্রথমে কন্ট্রোল এ দেব। কন্ট্রোল এ দিলে কি হয়, সিলেক্ট অল দেওয়ার পর এখন আমরা এটা করব আছে কি কাট করলে কি চলে গেল। এরপর আমরা কি করব, এখানে দেখেন আমরা এখন হোম মেনুর আন্ডারে কাজ করতেছি, কিন্তু হোম মেনুর আন্ডারে দেখেন পেস্ট, একবারে উপরে বাম কর্নারে পেস্ট লেখা আছে। পেস্টের এই ছোট্ট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পেস্ট স্পেশালে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলা আপনার অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখেন পিকচার, এটাতে আপনি ক্লিক করবেন। পিকচারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওকে, দেখেন ওকে দেওয়ার পর এখন কিন্তু আমার এটা ইমেজ আকারে সেভ হয়ে গেল। এখন এটা আপনাকে কি করতে হবে, এটা যদি আপনি ছোট বড় সরাতে ফেলাতে চান সেক্ষেত্রে আপনাকে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর ওয়ার্ক টেক্সটে যে আপনি বিহাইন্ড টেক্সট করে দিবেন। দেখেন বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পর আপনি এখন এখান থেকে এটা ছোট বড় করতে পারবেন। দেখেন আমার আগে কিন্তু ছিল ডকুমেন্টস ফাইল, এখন কিন্তু এটা ইমেজ আকারে সেভ হয়ে গেল। ইমেজ আকারে এখানে কি ইমেজ চলে আসছে। এখন আপনি এটা ছোট বড় যা ইচ্ছা তাই আপনি কি করতে পারবেন। এখন এটা গেল আমি ইমেজ করে নিলাম। এখন কিন্তু বন্ধুরা এটাতে কিন্তু কোনো কাজ করা যাবে না, এটা থেকে আপনি লেখা লিখতে পারবেন না এমএস ওয়ার্ডে এখন আর, কারণ এটা আমরা ইমেজ করে নিয়ে ফেলছি। এখন এটা আমি কিভাবে সেভ করব, রাইট বাটন চেপে ধরে আমরা কপি করার পর আমরা এখান থেকে আপনাদের ফটোশপ যদি থাকে তাহলে আপনারা ফটোশপটা ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করার পরে আপনারা এখান থেকে আপনার ইমেজ যত বড় যে সাইজের আপনি করবেন সেই সাইজের আপনি এখান থেকে ফটোশপে যে নিউ পেজ নেবেন। নিউ পেজটা কিভাবে নিতে হয় বন্ধুরা, এই সেম একই কন্ট্রোল এন দিবেন। কন্ট্রোল এন দিয়ে এখান থেকে আপনি লেটার করে দিয়ে ওকে। এখন ওটা আমরা কি কপি করছিলাম, এটা আমরা এখন পেস্ট করে দেব। দেখেন এখানে কিন্তু পেস্ট চলে আসছে। এখান থেকে আমরা এটা এই কর্নারে টেনে ধরে বড় করে ফুল পেজ করে দিয়ে আমরা এটা এখন কি করব, সেভ করব। হ্যাঁ, এখন আমার এটা হয়ে গেল। এখন এটা আমরা কি করব, সেভ করব। তাহলে এবার কন্ট্রোল
এস, কন্ট্রোল এস দেওয়ার পরে দেখেন একই ডায়লগ বক্স, একটা ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমি ডেস্কটপের উপরে সিলেক্ট করব, ডেস্কটপের উপরে সিলেক্ট করে এখান থেকে আমি জেপিজি ফরম্যাট করব। জেপিজি ফরম্যাট করে কি করব, এখান থেকে ইমেজ লিখব, ইমেজ, ইমেজ ওয়ার্ড লিখলাম, যাতে আমার বুঝতে সুবিধা, আপনার মনে যেটাতে আপনি বুঝতে পারবেন সেভাবে আপনি নামটা লিখবেন। আমি এখন দিলাম সেভ, সেভ দেওয়ার পরে ওকে। এখন দেখি আমরা ওইটা সেভ হয়েছে কিনা সেটা দেখি। ইমেজ, এই যে দেখেন এখন এটা কিন্তু ইমেজ আকারে সেভ হয়ে গেছে, দেখছেন। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আপনারা পরবর্তী নতুন নতুন আপডেটগুলো পেতে পারেন। আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।